ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌর শহরের আকনপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে ২ নম্বর পৌর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের তারেক রহমান ক্ষমা করেন নাই। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নিয়েছেন। এটা রাজনীতির পরিবর্তনের উদাহরণ। তিনি বলেন, বিএনপিকে ব্যবহার করে অপকর্ম করে অবৈধ পথে আঙ্গুল ফুলে কলাগাছ হতে চান, তাদের জন্য বিএনপির দরজা বন্ধ করে দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকারে বা বিরোধী দলে যে অবস্থানে থাকুক না কেন, দেশ ও কল্যাণে বিএনপি অবদান রাখছে। আগামী রোজার পূর্বে সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দেশ, জাতি ও গণতন্ত্রের বৃহত্তর প্রশ্নে আগামী নির্বাচন সফল, অর্থবহ করতে হবে। নির্বাচনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহর সভাপতিত্বে ও তাজিগুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক ইসাক আলী মাস্টার, হুমায়ুন কবির, মনিরুজ্জামান স্বাধীন, শামসুল আলম শামস, সিদ্দিক মোল্লা, আনোয়ার হোসেন, হামিদুর রহমান, মুখলেসুর রহমান বক্তব্য রাখেন। সম্মেলনে নুরুল হককে সভাপতি, ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক, রেজাউল করিমকে সিনিয়র সহ-সভাপতি, সুলতান আহমেদকে যুগ্ম সম্পাদক ও চাঁদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।